ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাহু কানা, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিসা, কোরআনুল কারীমের মধ্যে ইদ্রিসের কথা, ইদ্রিস আলাইহিস সালামের কথা স্মরণ করো। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, সে একজন সত্যনিষ্ঠ নবী ছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন, নবী। ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। রাফা'নাহু, আমি তাকে উত্তোলন করেছি, মাকানান আলিয়্যা, উচ্চ স্থান। এই জায়গায় একটু কথা আছে। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম তাদের মন্তব্য হলো যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের মতো মর্যাদা দান করা হয়েছে, নবুয়তের মতো একটা পদ দান করা হয়েছে, সেদিকে ইঙ্গিত করা হয়েছে। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি তাকে সুউচ্চ মর্যাদায় উন্নীত করেছি, বলেন সুবহানাল্লাহ। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। এই আয়াতে আর কিছু মুফাসসিরিনে কেরাম বলেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কেমন যেন বলতে চাচ্ছেন, ও রাফা'নাহু, আমি তাকে উত্তোলন করে নিয়েছি, মাকানান আলিয়্যা, জান্নাতে, অর্থাৎ সরাসরি তাকে মৃত্যু না দিয়ে সরাসরি আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে জান্নাতে নিয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থেকেই সরাসরি জান্নাতে গমন করেছেন কে? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله او زمانہ میں معزز تھے او زمانہ میں معزز تھے حامل قرآن ہو کر اور تم دلیل و خوار ہوئے تارک قرآن ہو کر بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله یہ امانات چند روزے نزد من در حقیقت مالک ہر شے خدا ہر کے دارد خوف حق در دل مدام جنت المأوى بها الأورى مقام تو ہی قادر جلیل لا جہاد وہر کارے تو ہی میرا نگہدار قادر قدرت داری مرکباً أنت حسبي أنت ربي ذو الجلال لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله أكبر الله تك رب العالمين دعنا বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো লাযীদান্নাকুম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আমার নিয়ামতকে বাড়ায় দিব ওয়ালাইন কাফারতুম আর যদি তোমরা নিয়ামতের নাশকরি করো ইন্না আযাবি লাশাদীদ শোনো শোনো নিশ্চয় আমার শাস্তি বড় কঠোর নাউজুবিল্লাহ তাহলে আমরা আয়াতের মধ্যে কি পাইলাম নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা কি দান করেন নিয়ামতকে আরো বাড়িয়ে দেয় নিয়ামতের নাশকরি করলে আল্লাহ তাআলা তাকে শাস্তি প্রদান করেন বলেন নাউজুবিল্লাহ এই জন্য সব সময় প্রশংসা মুখে হবে কার আওয়াজ করে বলেন সমস্ত প্রশংসা কার জন্য হবে আল্লাহর জন্য হবে এই জন্য ভাই দোস্ত বুজুর্গ সদা সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা এই জন্য একজন কবি বলেন সদ হাজারা শুকর তেরা আয় মেরে পরওয়ারদিগার সদ হাজারা শুকর তেরা আয় মেরে পরওয়ারদিগার লুৎফ তেরা বেশুমার ফজল তেরা বেকরার फजल तेरा बेकरार लुत्फ तेरा बेशुमार सद हजारा शुक्र तेरा आए मेरे परवरदिगार हे আমার রব बार बार हजार बार লক্ষ কোটি বার তোমারই প্রশংসা আয় মেরে পরওয়ারদিগার হে আমার পরওয়ারদিগার তোমার হাজারো দয়া হাজারো অনুগ্রহ আমার উপরে তুমি করেছো কত শুকরিয়া আদায় করব আরেকজন কবি তার কাব্যের অর্থ হলো এরকম যে আল্লাহ
আপনি যে আমাকে নিয়ামত দিয়েছেন, হ্যাঁ, যে নিয়ামত আপনি আমাকে দিলেন, আপনি শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ বললাম। এই আলহামদুলিল্লাহ বলতে দেওয়া এটাও তো আরেকটা নিয়ামত, এটার জন্য তো আরেকটা শুকরিয়া আদায় করতে হয়। এইভাবে কিয়ামত পর্যন্ত যদি শুকরিয়া আদায় করতে থাকি, তোমার প্রশংসা শুকরিয়া শেষ হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যখনই সময় পাবো, অবসরতা পাবো, আল্লাহর নাম কি জপার চেষ্টা করবো। বলতো ভাই ইনশাআল্লাহ। আমরা যে আলোচনার মধ্যে ছিলাম যে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রচিত একটা কিতাব বুনিয়াতুত তালিবিন, এই কিতাবের মধ্যে থেকে কিছু ঘটনা যেটা মুহররম মাসের মধ্যে আল্লাহ তাআলা ঘটিয়েছেন, কোরআন হাদিস সমর্থিত কিছু ঘটনা আমি আপনাদের সামনে পেশ করব। ঘটনাগুলো কোরআন হাদিস সমর্থিত, কিন্তু মুহররম মাসে হয়েছে কিনা সেটার ব্যাপারে সরাসরি নসুস নাই। মুরব্বিদের, বড়দের কাশফের থেকে পাওয়া এবং বড়দের কিতাব থেকে পাওয়া, কথা বুঝে আসছে নাকি ভাই? কিন্তু যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো প্রত্যেকটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। এর মধ্যে একটা ঘটনা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, ওয়াযকুরু ফিল কিতাবি ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাহু কানা, ওয়াযকুরু ফিল কিতাবি ইদ্রিসা, কোরআনুল কারীমের মধ্যে ইদ্রিসের কথা, ইদ্রিস আলাইহিস সালামের কথা স্মরণ করো। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, সে একজন সত্যনিষ্ঠ নবী ছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন, নবী। ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। রাফা'নাহু, আমি তাকে উত্তোলন করেছি, মাকানান আলিয়্যা, উচ্চ স্থান। এই জায়গায় একটু কথা আছে। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম তাদের মন্তব্য হলো যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের মতো মর্যাদা দান করা হয়েছে, নবুয়তের মতো একটা পদ দান করা হয়েছে, সেদিকে ইঙ্গিত করা হয়েছে। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি তাকে সুউচ্চ মর্যাদায় উন্নীত করেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। এই আয়াতে আর কিছু মুফাসসিরিনে কেরাম বলেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কেমন যেন বলতে চাচ্ছেন, ও রাফা'নাহু, আমি তাকে উত্তোলন করে নিয়েছি, মাকানান আলিয়্যা, জান্নাতে। অর্থাৎ সরাসরি তাকে মৃত্যু না দিয়ে সরাসরি আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে জান্নাতে নিয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থেকেই সরাসরি জান্নাতে গমন করেছেন কে? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? তবে সবল মত যেটা, সেটা হলো আল্লাহ তাআলা তাকে নবুয়তের পদ মর্যাদা কি করেছেন? উন্নত করেছেন। এই একটা ঘটনা। এই ঘটনাটাও মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা ঘটিয়েছেন। বোঝা যায় নিঃসন্দেহে এই মুহররম মাস একটা সম্মানিত মাস। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অন্যান্য সূরার মধ্যে আলোচনা করেছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নাজাত দান করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্যার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দান করেছিলেন। এই নাজাতের তারিখটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। সেই বিস্তারিত লম্বা ঘটনা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দায়িত্ব ছিল, নবুয়তের জিম্মাদারি, তিনি
50 কম 1000, মানে 950 বছর দাওয়াত ও তাবলীগের মেহনত করেছেন, মানুষকে ইসলামের পথে, দ্বীনের পথে, আল্লাহর পথে দাওয়াত দিয়েছিলেন। কত বছর? 950 বছর। চারটিখানি কথা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, ওগো আমার আল্লাহ, আমি তো আমার কওমকে রাত্রি দিনে দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি, দিনেও দাওয়াত দিয়েছি। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতে যাইতেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে দাওয়াত দিতেন, তো তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যেন কর্ণকুহরে প্রবেশ না করে, এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কানে আঙ্গুল ঢোকায় তারা সামনে দিয়ে অতিক্রম করত। নাউজুবিল্লাহ! কেমন মানুষ, কেমন মানুষ তারা ছিল। ফালাম ইয়াজিদ দুআই ইল্লা ফিরারা, আল্লাহ, আমি তাদের যতই ডাকি ওরা ততই শুধু পালায়ন করতে থাকে, ততই তারা দূরে চলে যায়। কিন্তু নূহ আলাইহিস সালাম তিনি তো দাওয়াত দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে যখন দাওয়াত দিতে যাইতেন, পাগল বলে তাকে আখ্যায়িত করে সকলে প্রহার করতে থাকতো, মারতে থাকতো। মারতে 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 সবাই ভাবতো যে নূহ আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, মারা গেছে। এই সময় তারা মৃত ভেবে ছেড়ে চলে যাইতো। আবার যখন রাতের বেলা সুস্থ হয়ে যাইতো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতো, আল্লাহ, এখন আমার কাজ কি, এখন আমার কাজ কি? আল্লাহ বলতেন, নূহ, তোমার দায়িত্ব হলো আবার আগামীকাল এই রাস্তায় দাওয়াতের কাজ করতে থাকা। রাতের বেলা কাঁদতেন আল্লাহর কাছে। নাহা ইয়ানহু শব্দ থেকে নূহ আলাইহিস সালামের শব্দের উৎপত্তি। নাহা ইয়ানহুর অর্থ হলো ক্রন্দন করতে থাকা, ক্রন্দন করা। নূহ আলাইহিস সালাম দিনের বেলা ক্রন্দন করতেন, মানুষের হাতের মার খেয়ে, আর সারা রাত আল্লাহর কাছে কাঁদতেন, এই কওমের জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ বলে। আমি আর আপনি কতটুকু মানুষের কাছে এই দাওয়াতের কাজ করতে গিয়ে ছোট হয়েছি। নূহ আলাইহিস সালাম দিনভর দাওয়াত দিতেন, দাওয়াতি কার্যক্রম করতেন, মানুষ তাকে প্রহার করতো, মৃত ভেবে চলে যাইত। আবার রাতের বেলা উঠে গভীর রজনীতে নামাজ পড়ে পড়ে এই কওমের জন্য তিনি আল্লাহর কাছে কাঁদতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী করলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মিন কওমিক। আল্লাহ তাআলা ওহী করলেন যে নূহ, তোমার কওমের মধ্যে যারা এখন আছে, লান ইউমিনা মিন কওমিক, তারা আর কখনো ঈমান আনবে না। যারা এখন আছে এরা কখনো কি আনবে না? ঈমান আনবে না। এই কথা নূহ আলাইহিস সালাম নিজের থেকে বলেছেন না কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। বুঝার জন্য বলতেছি, খুব বুঝবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আল্লাহ তাআলা ওহী করলেন যে তোমার যে সমস্ত উম্মত এখন যারা আছে, আর কেউ কি আনবে না? যারা ঈমান এনেছে, ইল্লা মান কদ আমান, যারা ঈমান এনেছে এরা ছাড়া আর কেউ ঈমান আনবে না। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। ও নূহ, সুতরাং তুমি আর আফসোস করো না, আক্ষেপ করো না, দুঃখ প্রকাশ করো না। আর এত দুঃখ করার দরকার নাই। যারা ঈমান আনার তারা আনছে, আর উপস্থিত যারা আছে এরা আর কখনোই ঈমান আনবে। কথা বুঝতেছেন? আমরা যে বলি নূহ আলাইহিস সালাম বদদোয়া করছে, এই বদদোয়াটা মূলত পক্ষে একটা ভালো দোয়া ছিল। নূহ আলাইহিস সালামের এই বদদোয়াটা মূলত পক্ষে গভীর দৃষ্টি দিলে দেখা যায় এটা উম্মতের জন্য একটা হিতকামনা দোয়া, হিতকামনা সংশ্লিষ্ট দোয়া। কিভাবে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু জানাই দিলেন যে তোমার কওমের যারা এখন আছে লান ইউমিনা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন এরা আর কখনো ঈমান
আনবে না, ইল্লা মান ক্বাদ আমা, যারা ঈমান এনেছে তো এনেছেই। মুফাসসিরিনে কেরাম বলেন হাতে গোনা 40 জোড়া, অর্থাৎ 80 জন, কেউ কেউ বলছেন 72 জন, এর মধ্যে অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, বিভিন্ন সংখ্যা রয়েছে। তো আমরা যেটা জানি 40 জোড়া। এছাড়া উপস্থিত আর কেউ, তোমার সম্প্রদায়ের কেউ আর ঈমান আনবে না। তো এই সিদ্ধান্ত যে আল্লাহ তাআলা জানেন, এটা নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তো নূহ আলাইহিস সালাম যখন এটা জানতে পারলেন যে এরা তো আর ঈমান আনবে না, তখন আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম এবার দোয়া করলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এবার নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا والمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। الله أكبر। নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে জানতে পারবেন এরা আর কখনো ঈমান আনবে না, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ قال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا, ও প্রভু কাফিরদের একটা ঘরও তুমি আর জমিনের উপরে রাখো না। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফিরদের একটা ঘরও তুমি আর কি রাখো না, অবশিষ্ট রাখো না, সব কি করে দাও, ধ্বংস করে দাও। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইদিল্লু ইবাদাক, ওগো আল্লাহ তুমি যদি তাদেরকে জীবিত রাখো, তাদেরকে যদি তুমি ছেড়ে দাও, ইদিল্লু ইবাদাক, তারা তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে। কেমনে পথভ্রষ্ট করবে সেটা বলে দিচ্ছেন, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, তারা যে জন্ম দিবে, সন্তান জন্ম দিবে, সন্তান ভূমিষ্ঠ করবে, এই সবগুলো পাপাচার আর কাফের ছাড়া তারা কোনো বাচ্চা জন্ম দিবে না। বুঝে থাকলে বলেন, পরবর্তী প্রজন্ম নূহ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা যে ওহী করলেন, যারা উপস্থিত আছে এদের মধ্যে কেউ আর কি আনবে না, ঈমান আনবে না। তারা যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকতো তাদের বাচ্চা কাচ্চা হইতো কি হইতো না? তো তাদের বাচ্চা কাচ্চা তো ওয়ারিস সূত্রে কাফের আর বেঈমান ফাসিক ফুজ্জার হয়ে দুনিয়ার বুকে আসতো, ঠিক কিনা বলেন? তাদের বাচ্চারা তো দুনিয়াতে মা বাবা যেমন, গাছ যেমন, ফলও তেমন। তিতল গাছ লাগায়া কখনো আম গাছের কি করা যায় না, আমের আশা করা যায় না। আজকে অধিকাংশ মা বাবার অভিযোগ, হুজুর সন্তান কথা শুনে না, সন্তান ঠিক মতো চলে না, মা বাবাকে ভাত দেয় না। বুঝতে হবে হাতে দুই একটা ব্যতিক্রম হতে পারে, অধিকাংশ ক্ষেত্রে গোড়ায় সমস্যার কারণে আজকে সন্তানের চরিত্রের মধ্যে সমস্যা এসে পড়ে। কি বলেন আপনারা, কি বলেন? কিয়ামতের আলামত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ভবিষ্যদ্বাণী করে গেছেন যে মা বাবার থেকে ফ্রেন্ড সার্কেলকে তারা বেশি মূল্যায়ন করবে। আজকে মা বাবা একটা কথা বললে সেই কথার কোনো তোয়াক্কা করে না, সেই কথার ভ্যালিডেশন থাকে না। কিন্তু বন্ধু যদি একটা কথা বলে, ওরে বাবা, সময় টাইমিং সেট আপ করে একবারে সময় এদিক সেদিক করা যাবে না, নড়চড় করা যাবে না। বন্ধুর গুরুত্ব বাড়বে আর মা বাবার গুরুত্ব কি হয়ে যাবে, কমে যাবে। কিসের আলামত? কিয়ামতের আলামতের সুগ্রার অন্তর্ভুক্ত এগুলো। কিয়ামতের আলামতের সুগ্রা ছোট আলামতের অন্তর্ভুক্ত। মনে রাখবেন, কিয়ামতের আলামত দুই ভাগে বিভক্ত, আলোচনা হবে ইনশাআল্লাহ। একটা হলো ছোট আলামত, একটি হলো বড় আলামত। আলামতে সুগ্রা, আলামতে কুবরা। ছোট আলামত যেগুলো আছে একটাও অবশিষ্ট নাই, প্রত্যেকটা আলামত প্রকাশ হয়ে গেছে। শুধুমাত্র আলামতে কুবরা, বড় বড় কিছু আলামত রয়েছে যেগুলো প্রকাশ হওয়ার অপেক্ষা করছে পৃথিবী। আমার ভাইয়া, দোস্ত, বুজুর্গ, নূহ আলাইহিস সালাম যখন জানতে পারলেন যে এরা আর ঈমান আনবে না, আল্লাহ তাআলা জানায় দিলেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরদের একটা ঘর আপনি কি করবেন না, জমিনের বুকে রাখবেন না। যদি আপনি এগুলো রাখেন, ইন্নাকা ইন তাযারহুম, যদি আপনি এদের ঘরকে ছেড়ে দেন, রাখেন,
তাহলে ইদিল্লু ইবাদা, তারা আপনার পরবর্তী প্রজন্মের বাচ্চাদেরকে, পরবর্তী মানুষদেরকে তারা ধ্বংস করবে, গোমরাহি করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এবং তারা পাপাচার আর কাফের ছাড়া তারা পরবর্তী কোনো বাচ্চা জন্ম দিবে না। ঠিক কিনা ভাইরা আমার? তো যদি তারা গোড়া যদি মূলোৎপাটন হয়ে যায়, তাহলে তো ওই সিলসিলায় পরবর্তী প্রজন্ম কাফের হয়ে দুনিয়াতে আসবে না, কি বলেন? পরবর্তী প্রজন্ম দুনিয়াতে আসার জন্য যতগুলো সৃষ্টি আল্লাহ তাআলা রেখেছেন, যতগুলো মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, তারা তো দুনিয়াতে অবশ্যই আসবেই, কি বলেন? আসবেই। অনেক বৈধ পন্থায় অবৈধ পন্থায় অনেকেই আমরা বার্থ কন্ট্রোল করে থাকি, অবৈধ পন্থায় বার্থ কন্ট্রোল করে থাকি, যেটা না যায়। আমি আর আপনি যতই বার্থ কন্ট্রোল করে থাকি, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে যে নবজাতক পাঠানোর, সেটা আসবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা ভাইরা? তো নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন, যদি কাফেরের ঘর হয়ে তারা আসে, তো কাফেরের ছেলে তো কাফেরই হবে, ফাজেরের ছেলে ফাজেরই হবে, গুনাহগারের ছেলে তো গুনাহগারই জন্ম নেবে। তো এই জন্য তিনি দোয়া করলেন, আল্লাহ আপনি যত কাফের কুফফার যারা আছে সব এদেরকে ধ্বংস করে দেন, যেহেতু এরা আর ঈমান আনবে না। যদি এরা যদি ধ্বংস হয়ে যায়, পরবর্তীতে যদি আবার মানুষ কি হয়ে যায়, মুসলমান ঈমানদার আল্লাহ ওয়ালা হয়ে যায়, তাদের নসলে আর বংশ পরম্পরায় নেককার জিন্দার সন্তান আসবে কি আসবে না? এই জন্যই, এই লক্ষ্যেই তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, পৃথিবীর বুকে তুমি একটা ঘর অবশিষ্ট রেখো না, কাফেরদের সব ঘর তুমি কি করে দাও? ধ্বংস করে দাও। কথাটা বুঝে আসছে নাকি ভাই? তাহলে নূহ আলাইহিস সালামের বাজ্যত বদদোয়া, এটা পরবর্তী ওয়ালাদের জন্য ছিল কি দোয়া? নেক দোয়া, নেক দোয়া। কথা ঠিক কিনা ভাইরা আমার? আমাদের ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, এরপর আল্লাহর কাছে বলতেছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আমার রব আপনি আমাকে ক্ষমা করেন, ওয়া লিওয়ালিদাইয়া, আমার মা বাবাদেরকেও আপনি ক্ষমা করে দেন, ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান, আর যারা মুমিন অবস্থায় আমার ঘরে প্রবেশ করেছে আল্লাহ আপনি তাদেরকেও ক্ষমা করে দেন, ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, সমস্ত মুমিন পুরুষ সকল মুমিন মহিলাদেরকেও আপনি ক্ষমা করে দেন, ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা, আর আপনি কাফেরদের জালেমদের কেবল ধ্বংসই বৃদ্ধি করেন, ধ্বংসই বৃদ্ধি করেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে ফেললেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, ওগো নূহ তুমি আমার নির্দেশে, আমার তত্ত্বাবধানে জাহাজ তৈরি করো, কৃষ্টি তৈরি করো, আমার তত্ত্বাবধানে, আমার দিক নির্দেশনায়। হ্যাঁ, তুমি কি তৈরি করো? কৃষ্টি তৈরি করো, জাহাজ তৈরি করো, জাহাজ তৈরি করো। তার নির্দেশনায়, আল্লাহর নির্দেশনায়। আর আল্লাহ তাআলা জানায় দিতেছেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন, আর যারা জুলুম করেছে তাদের বিরুদ্ধে, তাদের ব্যাপারে আর কিছু সুপারিশ করতে আইসো না, ইন্নাহুম মুগরাকুন, তোমার দোয়া কবুল হয়ে গেছে, তারা সকলে নিমজ্জিত হবে, তাদের সবাইকে আমি ডুবিয়ে ডুবিয়ে মারবো। বলেন নাউযুবিল্লাহ। নবীর কথায়, নবীর পথে শান্তি আছে না নাই? প্রকৃতপক্ষে শান্তি পাইতে হলে নবীদের আদর্শ, নবীদের আখলাক, নবীদের চরিত্র আর বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ তাআলা সুখ আর শান্তি নিহিত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ভিন্ন কোন পথ, ভিন্ন কোন মত, কোন মন্ত্র তন্ত্র পৃথিবীর মানুষকে সুখ আর শান্তি দিতে পারে নাই। মানুষকে কেবলমাত্র একমাত্র সুখ শান্তি দিতে পেরেছে ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের বাহিরে কোন ধর্ম, কোন আদর্শ মানুষকে আদর্শ মানুষ বানাইতে পারে না। ঠিক কিনা ভাইরা আমার ভাইরা? এই জন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে কেমন যেন আমাকেই ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে পছন্দ করবে,
আমাকে যে ভালোবাসবে, আমার যে অনুসরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা মাই ফিল জান্নাহ, সে অবশ্যই সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাথে জান্নাতে থাকতে চায় কারা কারা? হাত দেখান। আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে চায় কি চায় না? আমরা আল্লাহ রাসূলের কাছে জান্নাতে যাইতে চাই, থাকতে চাই। তো কি করতে হবে? তার কাজ করার দরকার আছে না নাই? তার কাজ করতে হবে। তার যদি কাজ না করি, দাবি করি যে আমি আপনার উম্মত, আপনি একটু সুপারিশ করেন, পাওয়া যাবে? খেলাফে পয়গম্বর কাছে রাগুজির কি হারগিজ না কাহাদ বমনজিল রাসিদ। যে ব্যক্তি নবীর উল্টা চলবে, নবীর আদর্শের উল্টা চলবে, খেলাফের উল্টা চলবে, সে কখনোই মঞ্জিলে মাকসাদে সে পৌঁছতে পারবে। আমাদের মঞ্জিলে মাকসাদ কোথায়? জান্নাত। জান্নাত পর্যন্ত যাইতে হইলে আল্লাহ তাআলার হুকুমকে নবীর আদর্শের আদলে, নবীর সুন্নতের মোড়ানো মুড়ি দিয়ে কি করতে হবে? আল্লাহ তাআলার হুকুমগুলোকে মানতে হবে। মানতে হবে কি হবে না? কথার কথা, জুম্মার নামাজ এটা ওয়াজিব, আল্লাহ তাআলার বিধান ফরজ। জোহরের নামাজ ফরজ, আসরের নামাজ ফরজ, মাগরিবের নামাজ ফরজ, এশার নামাজ, ফজরের নামাজ ফরজ। শুধুমাত্র ফরজ করে চলে গেলাম, দায়িত্ব মুক্ত হবে? হ্যাঁ, দায়িত্ব মুক্ত হবে? এই যে যে সমস্ত ভাইয়েরা আমরা জুম্মার দিন নামাজ পড়তে আসি, মাশাআল্লাহ খুব ভালো, 5 ওয়াক্ত কন্টিনিউ করার দরকার। তো জুম্মার দিন মাত্র আসি সবার শেষে, আবার যায় সবার আগে। আগের 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে না নাই? 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে না নাই? এই 2 রাকাত ওয়াজিব ফরজ নামাজের পরে আবার কি আছে? 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে না নাই? এটা তো আপনাকে অবশ্যই করতে হয়। এক তো সারা সপ্তাহ নামাজ পড়লাম না, দ্বিতীয়ত আসলাম আগে, গেলাম পরে, আবার যে কাজটুকু সেই কাজটুকু করলাম না। তাহলে কিভাবে আমি কাল কিয়ামতের মাঠে মাথার আঘাত উপরে যখন সূর্য থাকবে, সমস্ত নবীরা পর্যন্ত কি করতে থাকবে? ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। আর আমার আপনার নবী এক কোনায় বসে পড়ে ইয়া উম্মতি হাবলি ইয়া উম্মতি হাবলি বলে কাঁদতে থাকবে। সেই দিন নবীর সুপারিশ হবে সব থেকে বড় সুপারিশ। নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সেই দিন যদি আমি আপনি নবীর কাছে গিয়ে আবদার করি, ইয়া রাসূলুল্লাহ একটু মেহেরবানি করে আমার জন্য সুপারিশ করেন, বলেন তো আল্লাহ রাসূলের আদর্শ পালন না করলে আল্লাহ রাসূল কি আমার আপনার জন্য সুপারিশ করবেন? তাহলে এই যে আমাদের যে জীবন ধারায় যে রুটিনে আমরা চলতেছি, এই রুটিন পরিবর্তন করার দরকার আছে না নাই? এই রুটিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের সেটআপ দিতে হবে কি হবে না? 5 ওয়াক্ত নামাজ সুন্নাত ছাড়াও পড়তে হবে কি হবে না? আজকে এই জন্য সবাই সালাম ফিরে চলে যাবেন নাকি? আমরা নামাজের পরে অল্প সময় দোয়া করি, 2-3 মিনিট 4 মিনিট সর্বোচ্চ। এই দোয়াটা করি কার জন্য? খালি ইমাম সাহেব নিজের জন্য দোয়া করে? আপনাদের জন্য দোয়া হয় কি হয় না? আপনার মা বাবার জন্য দোয়া হয়। আপনি কেমন মা বাবার সন্তান? নিজের মা বাবার দ্বারা দুনিয়ার মুখ দেখলেন, নিজের মা বাবার জন্য একটু দোয়া করার সময় আপনার হয় না? আপনার মধ্যে সন্তান থাকার থেকে না থাকা ভালো। যে সন্তান দ্বারা আসবে, ওয়ানের মধ্যে আসবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালামের 4টা ছেলে ছিল, আসবে ইনশাআল্লাহ। যে সন্তান দ্বারা মা বাবার ভবিষ্যৎ নষ্ট হয়, মা বাবার ভালো পরিচয় যে সন্তানের দ্বারা নষ্ট হয়, সেই সন্তান প্রকৃত অরূপজাত সন্তান হলেও সেটা তার আসল সন্তান। মনে থাকবে, নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল, যদি অরূপজাত সন্তান, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন অরূপজাত হতে পারে কিন্তু সে আপনার আসল সন্তান নয়। আসল সন্তান হইলে মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? তো 4 রাকাত সুন্নাত সবাই পড়ে যাবেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা হাতে উঠান, নামাজ পড়ে যাবেন তো ইনশাআল্লাহ? কই যুবক ভাইরা হাতে উঠান, নামাজ পড়ে যাবেন তো ইনশাআল্লাহ? বাকি 4 রাকাত সুন্নাত দোয়া এগুলো হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানবার, বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। যারা পরে এসেছি কবলাল জুমা 4 রাকাত সুন্নাত আদায় করে নিন।